আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ছোট ভিডিও শুরু করলাম। অভিনন্দন টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও স্বাগতম জানাই। খুব সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য, সহজ সরল ম্যাচকে কঠিন করে জিতানোর জন্য। আমরা খারাপ বলতে আসি নাই, ভালো বলতে এসেছি। একটা সহজ ম্যাচকে কীভাবে আমরা কঠিন করে জিততে পারি তার জলজান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। আগেকার দিনে মানুষ বা এই কয়েক বছর আগে মানুষ ভারত পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতো যে যখন ভারত পাকিস্তান এক ম্যাচ বা এক গ্রুপে পড়তো তখন সবার চিন্তা থাকতো ওখানে যে একটা টান উত্তেজনামূলক ম্যাচ হবে। এখন এক পেশে হয়ে গেছে। এখন আইসিসিও বুঝতে পারছে যে শ্রীলঙ্কা আর বাংলাদেশকে একই গ্রুপে রাখলে খেলাটা টান উত্তেজনাপূর্ণ হবে এবং উপভোগ করার মতো খেলা হবে। এজন্যে আমার মনে হয় এরপর থেকে প্রত্যেকটা T20 বিশ্বকাপ বলেন, ওডিআই বিশ্বকাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, যেখানে বলেন দেখবেন যে এদেরকে একই গ্রুপে রাখা হবে। এতে করে আইসিসি বুঝতে পারছে যে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হয়, টাইম আউট থেকে শুরু করে নাগিন ড্যান্স পর্যন্ত সবগুলাই। আজকের ম্যাচে সবচেয়ে ভালো টার্নিং পয়েন্টটা ছিল তাওহিদ হৃদয়ের 3টা 6। ওই 3টা 6 যদি না হতো বাংলাদেশ আজকে জিততে পারতো না। ওই 18 রানটা কতটা উপকার করছে সেটা একমাত্র আমরাই বুঝতেছি, সাধারণ দর্শকরা। 18 রানটা বাংলাদেশের জন্য বিশাল উপকার করছে। যদিও সে তারপরে বলে আউট হয়ে গেছে, কিন্তু 18 রানটা বাংলাদেশের জন্য বিশাল। যদিও 18 রানটা যদি না থাকতো তাহলে এত সহজে জেতা সম্ভব হতো না। তাছাড়াও আমরা আরও বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মুস্তাফিজুর রহমানকে। সে কাটার মাস্টার, তার কাটারে একটা ধার আছে। সে খুব সুন্দর দারুণ ফিগারের একটা বল করছে। মাত্র 17 রান দিছে, 4 ওভার বল করে 3টা আবার উইকেট নিয়ে নিছে। এছাড়াও রিশাদ টার্নিং পয়েন্টে খুব সুন্দর 2টা উইকেট নিয়ে ভালো বল করছে। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, সে তো আমাদের বুড়া একটা হাতিয়ার বলা যায়, যে পুরাতন হাতিয়ার, খুব সুন্দর কাটতেছে। সে ম্যাচটা জিতাতে হয় কীভাবে সে ভালো করে জানে। কিন্তু সবচেয়ে বড় ভুলটা করছে শ্রীলঙ্কার উইকেট কিপার এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক বা ওই যে বলার। যাই হোক, তারা যে রিভিউটা নিয়েছে, রিভিউটা যদি না নিত তাহলে লাস্ট ওটা হোয়াইট হতো না। আর হোয়াইট না হলে শ্রীলঙ্কার বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে যেত, কারণ তখন নন স্ট্রাইকে চলে যেত মাহমুদুল্লাহ, আর স্ট্রাইকে থাকতে তানজিম সাকিব। আর তানজিম সাকিবের স্ট্রাইকটা একটু কেমন ছিল, ব্যাটিং লাইন আপটা অতটা ভালো নাই। এক্ষেত্রে দেখা যেত যে হয়তো রেজাল্টটা অন্যরকম হয়ে যেত। আর আমাদের সুলতানা সৌম্য সরকার ভাই, এখানে বাদ দিয়ে ভালো একটা প্লেয়ার ওখানে রিপ্লেসমেন্ট করেন। এদেরকে যে খেলাতে কেন হয় আমি এটাই বুঝি না। সে কী করে দলের জন্য? বাদ দিয়ে ওখানে অন্য একজন ওপেনার নিয়ে আসেন, না হলে দরকার বাংলাদেশ থেকে কাউকে উড়ে নিয়ে যান। তাও যদি না হয়, ওকে বসে রেখে অন্য একজন দিয়ে ওখানে ট্রাই করেন। জাকের আলী নিয়ে আসে ওপেনিং এদিকে ঠিক করেন। আজকে যে ব্যাটিং লাইন আপ করছিল, এখানে যদি সাকিব আল হাসান আরেকটু আগে নামতো তাহলে কিন্তু এই রেজাল্ট আসতো না। তাহিদ হৃদয় একটু পরে যেত, কিন্তু তাহিদ হৃদয় সঠিক সময় নামাইছে। এই সঠিক সময় নামানোর কারণেই কিন্তু আজকে বাংলাদেশ জিতছে। আর লিটন কুমার দাস দাদা, আপনার বিরুদ্ধে বহুত বলছি, রানে ফিরছেন, খেলতেছেন। হ্যাঁ, একটু বেশি বল খাইছেন, ঠিক আছে, সমস্যা নাই। খেলা ধরে রাখেন, আমাদের খেলা উপভোগ করান এবং ভালো খেলা উপহার দেন। আপনাদের জন্য শুভকামনা রইল এবং সবাইকে ধন্যবাদ জানাই। টিম টাইগারকে অভিনন্দন, খুব সুন্দর খেলা খেলছে। আশা করি সবাই উপভোগ করছেন। খুব সুন্দর খেলা উপভোগ করানোর জন্য বা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। লিটন কুমার দাস ভালো খেলছে, রানে ফিরছে। আমাদের শান্ত একটু ধারাবাহিকতা আনতে হবে। বাংলাদেশ সামনে ম্যাচ ভালো খেলুক, এই শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, ভালো রাখেন, ভালো খেলা উপহার দেন, আমরা ভালো খেলা উপভোগ করি।